শহীদ তাজউদ্দিন আহমেদ হলে সেখানে থেকে যুক্ত রয়েছেন সহকর্মী তানভীর মৌসুম। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ তথ্যগুলো। তানভীর, একটি হলে জাল ভোটের অভিযোগ শোনা যাচ্ছিল, আপনার এই হলে কি অবস্থা? ভোট গ্রহণ কার্যক্রম নির্বিঘ্নে চলছে কিনা, কি প্রস্তুতি দেখছেন, কি ধরনের কার্যক্রম সেখানে মূলত চলছে এখন? না, এখন এখানে আমরা দেখতে পেয়েছি যে আসলে ভোট গ্রহণ আবার চলমান, এবং এখানে কিছুক্ষণ আগে 30 থেকে 40 মিনিটের মতো সময় ধরে এখানে ভোট গ্রহণ বন্ধ ছিল, তবে এখন আবার ভোট গ্রহণ প্রক্রিয়া চালু হয়েছে। এবং আমরা তখন এখানকার এই হলের যিনি রিটার্নিং অফিসার রয়েছেন তার কাছে আমাদের জিজ্ঞাসা ছিল যে আসলে ভোট গ্রহণ প্রক্রিয়াটি আসলে কেন বন্ধ করা হয়েছে, এবং তখন বলা হয় যে তখন শুধুমাত্র ভোটার লিস্ট দেখে ভোট গ্রহণ করা হচ্ছিল, ভোট নেওয়া হচ্ছিল, কিন্তু এছাড়া আর অন্য কোনো উপায় আসলে ভোট নেওয়া হচ্ছিল না। তবে শিক্ষার্থীদের দাবি ছিল এক্ষেত্রে যে তাদের যে আইডি কার্ড রয়েছে বা ইন্ডেক্স কার্ড রয়েছে সেই অনুযায়ী তার সাথে আসলে ভোটার লিস্টটিকে মিলিয়ে দেখার জন্য। পরবর্তীতে আমরা দেখতে পাই আসলে ঠিক এই কারণেই আসলে শিক্ষার্থী যারা রয়েছেন, ভোটাররা যারা রয়েছেন, তারা কিছুক্ষণের জন্য ভোট গ্রহণ বন্ধ রাখেন। এবং আমরা দেখেছি যে এরপর আসলে, এবং তাদের একটি আশঙ্কা ছিল যে যেহেতু এখানে যে ভোটার লিস্টটি দেওয়া হয়েছে সেখানে আসলে যে ভোটারদের ছবি দেওয়া হয়েছে সেই ভোটারদের ছবি আসলে তার সাথে সঙ্গতিপূর্ণ নয়, বা ভোটারদের যে ছবি সেটি যেহেতু আলগাভাবে লাগানো রয়েছে সেহেতু সেটিকে আসলে তুলে ফেলে যে কেউই ভোট কারচুপি করতে পারে, এমন আশঙ্কার কথা বলা হয়েছিল। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই হলের যে বুথ রয়েছে সেই বুথের যে প্রবেশমুখ, সেই প্রবেশমুখে এখন একটু জটলা হয়েছে, ভিড় হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানেও আসলে যারা ভোটার রয়েছেন, এখানে ভোটারদের সংখ্যা 900-র অধিক, এবং তারা এখানে যার মধ্যে আসলে 200-র অধিক ভোট কাস্ট হয়েছে এ পর্যন্ত। এবং এখানে মূলত এই যে আমরা দেখেছি যে এখানকার যে পরিস্থিতি, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখন প্রচুর হই হট্টগোল হচ্ছে, এবং সেই হই হট্টগোলের মধ্যেও কিন্তু আসলে দেখা যাচ্ছে যে বাইরে যারা ভোটের অপেক্ষমান লাইনে আছেন ভোটারদের সারির মধ্যে, সেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে আসলে প্রচুর হই হট্টগোলের মধ্য দিয়ে কিন্তু তারা আসলে প্রতিবাদ জানাচ্ছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাইরে আসলে যে যারা এখানকার নির্বাচন কমিশন কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কিন্তু আসলে এক ধরনের বাকবিতণ্ডায় জড়াচ্ছেন তারা। এবং সেজন্যই আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এর আগেও কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে 30-40 মিনিট ভোটদান বন্ধ রেখেছিল শিক্ষার্থীরা। এখন আবার কিন্তু আসলে তারা এখানে যারা আছেন তারা তো নিজেদের আশঙ্কা প্রকাশ করছেন, তারা নিজেদের আপত্তিগুলো জানাচ্ছেন, এবং সেই অনুযায়ী কিন্তু তারা এই নির্বাচন কমিশন কর্মকর্তাদের কাছে তাদের যে আপত্তিগুলো রয়েছে, আশঙ্কার ব্যাপারগুলো রয়েছে, সেই বিষয়গুলোর ব্যাপারে জানাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে সেখানে আসলে এই যে ছাত্রদের সাথে শিক্ষকদের যে বাকবিতণ্ডা, সেখানে অন্যান্য গণমাধ্যম কর্মীরাও কিন্তু আসলে জড়ো হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে এখানে এই মুহূর্তে আসলে এখনও এখানে যে ভোটারদের মধ্যে যে অনাস্থার পরিবেশ সৃষ্টি হয়েছিল সেই অনাস্থাটি এখনও কাটেনি। সে অনাস্থাটি আসলে কাটলে কিন্তু পরবর্তীতে আমরা বলতে পারবো যে এখানে আসলে তখন ভোট গ্রহণ আরেকটু স্বাভাবিক হবে। তবে এখন পর্যন্ত গোপন কক্ষগুলোতে আমরা দেখেছি যে ভোটদান প্রক্রিয়া অব্যাহত আছে, এবং ব্যালট বক্সে যারা নিজ ব্যালট পেপারগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা এখানে দিয়ে দিচ্ছেন। রেজা, সেই খবরাখবর আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ তানভীর আমাদের সাথে যুক্ত হবার জন্য।